রাধে রাধে বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা গল্প বা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হলো কংস মামা বধ। তো কীভাবে কংসকে শ্রীকৃষ্ণ ভগবান কীভাবে বধ করলো সেটাই। তো দেখো, কংসেরই বোন কিন্তু দৈবকী, তার সঙ্গে বিবাহ হয়েছিল বাসুদেবের। তো সেইখানেই কংস নিজে উপস্থিত থেকে তার বোনের বিয়ে দিয়েছিল। যেগুলা কাহিনী আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলোর সঙ্গে তোমাদের অবশ্যই নাটকীয় কিছু বস্তু তুলে ধরা হবে। তো তারপর তার বিবাহ সম্পন্ন করেছিল কংসের রাজবাড়িতে। কংসেরই বোন দৈবকী। তো তারপর হঠাৎ বিবাহ সম্পন্ন হওয়ার পরই তার হঠাৎ দৈববাণী হয়, যে দৈববাণীতে বলা হয়েছে যে, হে মূর্খ, তুমি যার বিবাহ দিলে তারই অষ্টম গর্ভের সন্তান, শিশুজাত সন্তান তোমাকে বধ করবে। এই কথা শুনে কংসের খুব রাগ হয় যে আমার বোনের সন্তান আমাকে হত্যা করবে। তখন তার মনটা পাষণ্ড হয়ে যায়, সে পাথর হয়ে যায়, তার মন পাষণ্ড হয়ে যায় এবং সে চিন্তা ভাবনা করে কি করা যায়, আমি তাহলে আমার বোনকে মেরে ফেলি। কিন্তু তার সদ্য বিবাহ করা স্বামী তাকে মানা করে, না, তাকে মেরো না। তার বোন বলে, আমি কি অপরাধ করেছি দাদা, তুমি আমাকে এরকম কেন শাস্তি দিচ্ছ? কিন্তু কংস কিছুতেই তার মন গলে না। তার মন পাষণ্ড, পাপিষ্ট, অত্যাচারিতভাবেই ভাবতে চলেছে যে তারই অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। এ কীভাবে সম্ভব? তারপর কংস তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলে বসুদেব তাকে বাধা দেয় এবং বলে যে, আমি তোমাকে কথা দিলাম, দৈবকীর আমাদের যতগুলো সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু এতে দৈবকী সম্মত দেয় না, কিন্তু তবুও সে কথা বলে ফেলে, কারণ সে একজন সাধু। তার কথা কংস মেনেছিল, বলেছিল যে আমি তোমার কথা বিশ্বাস করলাম, কারণ তুমি একজন সাধু, তোমার কথা আমি বিশ্বাস করলাম। তো তবুও কিন্তু আমি তোমাদের ছাড়তে পারবো না, যেমন করে হোক আমি তোমাদের ছাড়তে পারবো না, তোমাদের আমি বন্দি করে রাখবো। তখন তাকে বিশ্বাস করে যে অষ্টম গর্ভের সন্তান যে হত্যা করবে তাকে তার হাতে তুলে দেবে। কিন্তু সে একজন মা হয়ে তার সন্তানকে তুলে দেওয়ার প্রয়াস একদম মন থেকে মেনে নিতে পারেনি। তো প্রথমে ভেবেছিল যখন তারা আমাকে সন্তান তুলে দিবে তাহলে তাদের ছেড়ে দিই, কিন্তু না, তার পাষাণ মন তখন তারও বলে যে না, তাদের ছেড়ে দিলে হবে না, তাদের আমারই কারাগারে বন্দি করে রাখতে হবে। তার যতগুলো সন্তান হবে আমি তাদের হত্যা করব, আমি তাদের নিয়ে যাব। তখন তার বোন, অতি প্রিয় বোন, যে তাকে খুব ভালোবাসতো, যে বোনকে সে খুব ভালোবাসতো, তারই চুলের মুঠি ধরে টানতে তার কারাগারে নিয়ে চলে এলো। তো রাধে রাধে, এই পর্যন্ত এই কাহিনী কংস মামা বধের কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম পার্ট 1 দ্বারাই। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখ। পরবর্তীতে পার্ট 2 আসতে চলেছে।